চিন্তা নলে দগ্ধ করে আমার সুখ হলো না। ওরে বসত করি আমার নব রত্নের ঘরে। একবার তারা হচ্ছে বিনোদনের সিঁড়ি বৃন্দাবন, ওই বৃন্দাবন তোমার হৃদয় স্থানটা মহাজন বলছে যদি ভগবানের সমতুল্য না হয়, বৃন্দাবন সমতুল্য না হয়, কৃষ্ণ সমতুল্য না হয়, তাহলে তোমার হৃদয়ে মাঝে ভগবান আসবে। তাই কবি বলছে বন্ধু হায় তারপরে এটা গাড়ি চালাতে হলে তার সঙ্গে কন্ট্রাক্টারি করতে হয় 6 মাস।
একটা ড্রাইভারের পিছনে 1 বছর ঘুরে বেড়াতে গাড়ি শিখতে হলে 2 মাস ঘুরতে হয় গায়কের সঙ্গে একটা ঢোল বাদক হতে হলে পরে একটা বাদকের সঙ্গে 2 মাস ঘুরতে হয় তাহলে ভালো ড্রাইভার হতে গেলে কন্ট্রাক্টারি করতে হয় 1 বছর ধরে তা বলছে তোমার দেহ গাড়ি তুমি চালাবা কন্ট্রাক্টারি করবা না এই দেহটাও তো গাড়ি বন্ধু তুমি যদি আন্দাজে গাড়ি চালাও তো বিপদ আছে এর পরিপ্রেক্ষিতে দিচ্ছেন ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি থাকো সমান সমান মনে ব্যাপারি নদীর যদি জানো পারি যাও গাড়ি চালাও আর যদি না জানো তার বিপদ আছে ওখানে পথ দিয়েছে নদীর দক্ষিণে গোড়ায় গিয়ে 7 করে যুবার সে তরি আমরা 7 করে তরিটা ডুবাই কারণ গাড়ি চালানোর মতন অবস্থা জীবনে কোনোদিন করি নাই গুরুকে আমরা গুরু করেছি কিন্তু গুরুগৃহে কখনো যাই কি করে গাড়ি চালাতে হয় তা গুরুর পিছিয়ে অন্তত ঘুরে বেড়াতে হয় নতুবা বছরে 5 দিন হোক 10 দিন হোক গুরুর সঙ্গে আদান প্রদান করতে হবে যদি না জানি তাহলে গাড়ি ভালো চলবে না যখন তখন ব্রেক হয়ে যাবে এই জন্য গাড়ি চালাতে গেলে যেমন কর্মচারী করতে হয় গুরু গৃহে না গেলে এই দেহ গাড়িটাও চালানো যায় না আমি যার সাধনা করি কৃষ্ণর করি হরির করি রামের করি শিবের করি তাকে হৃদয় মাঝে আনতে গেলে সে গাড়িটা ভালো চালাতে হবে আর একটা গাড়ির পরিপ্রেক্ষিতে বলছে মন্দিরে নাই ভগবান মন্দিরে তোর নাই ভগবান দেহ ঘরে আসে ভগবান একবার অনুসন্ধান করে নে মন তবে পাবি সেই পরম রতন মন্দিরে প্রতিদিন গেলে তোর ভগবান বলবে তোর কাছে আছে কত সুন্দর ভাবে কবি আমাদের গান লিখে কথার মাধ্যম থেকে আমাদের বুঝাবার চেষ্টা করছেন তবু আমরা মানব পরিবেশে তবু ভুলে গেছি কত সুন্দর ঘর করে দিয়েছে এত সুন্দর ঘর সেই ঘরে একবার যদি ব্রেক লাগে যায় কান যদি বন্ধ হয়ে যায় মুখটা যদি আড়ষ্ট হয়ে যায় চোখের দৃষ্টি যদি কম হয়ে যায় এখানে আর কোনো কাজ হবে না তাই কবি বলছে মনে হায় রে গান দক্ষিণে ও রবি সব যদি আমি গুরুর কাছে না জানি জানা যাবে না ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করতে হবে দাদা গাড়িটা কেমন আগে পিছু হতো এই গুরুর কাছে যদি না জানি এর আগম নিগম তো বলছে আগম নিগম জানলে পরে আবরণ ভেদ করতে পারে বলছে মন পরে আগম নিগম জানলে পরে সাদের ঘর 7 তলার ঘর রামায়ণ মহাভারত আমাদের বাড়িতে হয় কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের বাড়িতে হয় রামের যুদ্ধ আমাদের বাড়িতে হয় পিতা পুত্রের যুদ্ধ হয় আর একটা দেহ মাঝের যুদ্ধ হয় উনি বলছেন সাধক বলছেন